কি করলে আপনি আমাকে বিশ্বাস করবেন বলুন প্লিজ। কি করলে আমি বিশ্বাস করব সেটাই জানতে চাইছেন তো? পারবেন সব জ্ঞানে সবার সামনে অগ্নি সাক্ষী করে আমাকে সম্মান দিয়ে নিজের স্ত্রী বলে স্বীকার করে নিতে? পারবেন মিস্টার বিক্রম চ্যাটার্জি? বুঝতে পারছি না কি বলছো। ভিকি ভিকি ভাই আমাদের কথাটা তুই শোন। চুপ করে আছেন কেন? বলুন পারবেন? আপনাদের মতো লোকেদের ঠিক কতটা দম এই ইন্দিরা সরকার দেখে নিয়েছে, তাই এসব করে না ইন্দিরা সরকারকে ভোলানো যাবে। হাতটা ছাড়ুন। এবার আপনি আমার সাথে আসুন। ভিকি স্যার, ভিকি কি পারবে ইন্দিরাকে আটকাতে? ভিকি স্যার কি করছেন নাকি? ছাড়ুন। ভিকি ভিকি দাঁড়াও ভিকি। ওকে ছাড়, ওকে তুই যেতে দে, তুই আমার কথা শোন, লিভ আর। সোহান আমি বুঝতে পারছি না কি করতে চাইছে কি। আই ডোন্ট নো মম, আমার মনে হচ্ছে ওর মাথাটা কমপ্লিটলি গেছে। এই দি ভাই, মেয়েটাকে দাবাই ঠাকুরের সামনে নিয়ে গেল কেন? চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো আর দেখো কি হয়। দেখো আমার দাদু ভাইয়ের চেতনা জাগ্রত হয়েছে রে। ওর মা আর দিদি দাদু ভাইকে যেরকম ভুল পথে চালিত করছিল, এবার দাদু ভাই সেই ভুল পথটা ছেড়ে ঠিক বেরিয়ে আসবে। ঠিক ইন্দিরার হাত ধরেছে ও, ইন্দিরার আলোর পথে ফিরবে। আমার দাদু ভাই এবার আলোর পথে ফিরবে রে। ইন্দিরা, তুই যে প্রশ্নটা ওকে ছুড়ে দিয়েছিলি, এ বিয়েটা ও আদেও মন থেকে মানে কিনা, তুই চেয়েছিলি তো বিকি দাদু ভাই প্রমাণ দিক। দেখ দেখ, তুই আজ তোর সেই প্রশ্নের উত্তর দিতে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে ঠাকুরের সামনে। আজ তোদের সম্পর্কটাকে মান্যতা দিতে ও ঠাকুরের সামনে আগুন জ্বালিয়ে সিঁদুর হাতে নিয়েছে।
এর চেয়ে বড় উত্তর আর কি হবে রে? আর কি হবে? স্টপ দিস ভিকি, প্লিজ স্টপ দিস। আগের বিয়েটা ভুল ছিল, মিথ্যে ছিল, তাই সেটাকে আমরা অস্বীকার করেছি। কিন্তু আজকে যদি তুই সবার সামনে ওকে বিয়ে করিস, সিঁদুর পরাস, তাহলে সেই বিয়েটাকে আমরা তো অস্বীকার করতে পারবো না। এটা এস্টাবলিশড হয়ে যাবে, আমরা মানতে বাধ্য হবো। আর এই মেয়েটাকে কোনোদিনও বাড়ি থেকে বের করতে পারবো না। প্লিজ ভিকি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। ভিকি, ভিকি মমের কথাটা একটু শোন। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস ভিকি, ডোন্ট ডু দিস। আমার এত দিনের তৈরি করা সাম্রাজ্যকে আপনি ভেঙে ছারখার করে দেবেন? তা তো আমি হতে দেব না বাংলা মিডিয়াম। আপনাকে আটকাতে হলে আপনাকে আমার সাথে বাঁধতে হবে। विकी सर, ना विकी सर। ও ছোট মামা, শঙ্খ বাজা, উলু দাও। হ্যাঁ মা, ডালিয়া যারা শার্টটা নিয়ে আইলা। হ্যাঁ কাম্মা, বাজা বাজা। আজকে সবার সামনে আমি আপনাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করলাম। সব শেষ করে দিল মা, সব শেষ করে দিল রে। আগের বিয়েটা না আমি জোর করে দিয়েছিলাম, মিথ্যে বলে দিয়েছিলাম, কিন্তু এই বিয়েটাকে কি তুই অস্বীকার করতে পারবি ইন্দিরা? দেখ বিকি দাদুভাইকে দেখ, আমি জানি ওর মধ্যে অনেক খারাপ জিনিস ঢোকানো হয়েছে। ওর মাথা থেকে আদর্শ নীতিকে শুষে ফেলার চেষ্টা করেছে, কিন্তু দেখ ভেতরের মানুষটা মরে যায়নি রে। আবার তুই ওই মানুষটাকে জাগিয়ে তোল ইন্দিরা, আমার বিকি দাদুভাইকে জাগিয়ে তোল। তুই পারবি মা, আগুনের পরশমণি ছুঁয়ে ওকে শুদ্ধ করে তোল। হ্যাঁ মা, শুদ্ধ করে তোল। আজ থেকে আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী। স্কুলের নীতি আদর্শ নিয়ে যাই দ্বন্দ্ব থাকুক না কেন, আমাদের মধ্যে যতই লড়াই হোক না কেন, আজকের পর আমাদের সম্পর্কের সেতু কেউ ভাঙতে পারবে না। আরেকটা কথা, আজকের পর যদি আমি কোনো ভুল করি, আপনি আমায় শাস্তি দেবেন, কারণ আপনি আমার স্ত্রী, আর আমাকে শাস্তি দেওয়ার অধিকার আমি শুধু আপনাকে দিয়েছি। তোমরা একটু কোঅপারেট করার চেষ্টা করো, সেই জন্যই এই পুরো প্ল্যানিং, বিয়ের নাটকটা আমি করলাম। বিক্রম চ্যাটার্জি এত সহজে বদলে গেল? অবশ্য মানুষ যদি নিজেকে বদলাতে চায় তাহলে সে বদলাতেই পারে।